ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে ইরান। একথা বহুবার উঠে এসেছে সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে। তবে এবার নিশ্চিত হওয়া গেল এ বিষয়ে, আর তা হল পারমাণবিক বোমা তৈরির দোরগোড়ায় পৌঁছেছে ইরান। পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়ামের মজুদ ব্যাপকভাবে বাড়িয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যেই এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA। প্রতিবেদন অনুযায়ী এরই মধ্যে প্রায় 60% উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুত করে ফেলেছে তেহরান। এক বছরের বেশি সময় ধরে চলছে হামাস ইসরায়েল সংঘাত, আর সম্প্রতি সহস্রাধিক দিন অতিক্রম করল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দুটি যুদ্ধেই প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে মিত্র দেশগুলো। মধ্যপ্রাচ্য আর ইউরোপে চলমান এসব সংঘাতের মধ্যেই আলোচনায় পারমাণবিক বোমা। সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়ামের মজুদ ব্যাপকভাবে বাড়িয়েছে ইরান। পরমাণু অস্ত্র নির্মাণে প্রয়োজন হয় 90% বিশুদ্ধ ইউরেনিয়ামের, যেটির পরিমাণ প্রায় 185 কেজি। প্রতিবেদনে দাবি করা হয় এরই মধ্যে 60% উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুত করে ফেলেছে তেহরান, যা 2015 সালের পরমাণু চুক্তিতে নির্ধারিত সীমার চেয়েও 32 গুণ বেশি। ইরানের পরমাণু সক্ষমতায় লাগাম টানতে 2015 সালে দেশটির সঙ্গে চুক্তি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি। তবে বিভিন্ন দেশের সংঘাতের জেরে শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখেনি চুক্তিটি। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকেই গোপনে পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তেহরান, এমনটাই দাবি IAEA এর। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিশেষজ্ঞদের মতে ইরান যদি কোনোভাবে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়, সেক্ষেত্রে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে। বিশেষ করে ইসরায়েলে ইরানের হামলার ঘটনার পর থেকে দেশটির পরমাণু সক্ষমতার মাত্রা নিয়ে উদ্বিগ্ন পশ্চিমা দেশগুলো। গত সপ্তাহেই ইরান সফর করেছেন IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। এরপরই তেহরানের ইউরেনিয়াম সক্ষমতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।